আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আমা বাদ। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদের দেখছেন, আমাদের ধারাবাহিক পর্ব সালাফদের দীপ্তবাণী আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের শেয়ার করতে চাই। আমরা সবাই কিন্তু যারা দৈনন্দিন জীবনে বেঁচে থাকি, আমরা একটা জিনিসকে বেশি ভয় পাই। সেটা কি বলেন তো? অভাবকে ভয় পাই। অভাব আমার না হোক, অভাবের বিপরীতে আমরা সবাই ধনাঢ্য, বিত্তশালী, এটা এমন কোনো ব্যক্তি নেই যে চাই না। আর সত্যিকার অর্থে স্বাচ্ছন্দ্যময় জীবন গঠনের জন্য আমরা অভাবকে অবশ্যই ভয় পাই। অভাবকে স্বভাব নষ্ট, আমরা এটা প্রচলিত অর্থে বলি। আসলে অভাব যখন থাকে, অনেক কিছুই কিন্তু চাইলেও করতে পারা যায় না। এজন্য আমাদের অভাব কিভাবে দূর হয়, কিভাবে আমাদের মধ্যে আনন্দ এবং নিজেদের মধ্যে অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি আমরা পেতে পারি, অনেকগুলো কাজ রয়েছে। যেমন অলসতা দূর করে কর্মমুখী কাজের সাথে নিজেকে আত্মনিয়োগ করা, জীবনে কখনো অন্যের উপর নির্ভরশীলতা না রেখে নিজের কি কর্মের উদ্যমী হওয়া, এটি হচ্ছে একটি প্রধানত শর্ত। এছাড়াও কিছু আমল রয়েছে, কিছু বিশ্বাস রয়েছে, যেগুলো আমরা যদি নিয়মিত করতে পারি তাহলে আমাদের অভাব অনটন দূর হতে পারে। এজন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমল আলোচনা করেছেন ইমামুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি আল আবিলুস সাইয়্যিব কিতাবের ১০৬ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাহা তা'সীরুন আজীবুন ফি দাফইল ফাকরি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি এমন একটি দোয়া, এমন একটি এটি আমাদের দৈনন্দিন জীবনের পঠনীয় কালিমা, যেটি মানুষের অভাব দূরকরণের জন্য ব্যাপক এবং বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আমাদের অভাবকে প্রতিরোধ করতে চাই, অভাব থেকে বাঁচতে চাই, তাহলে আমরা বেশি বেশি এই কালিমা আমরা পড়ব। সকাল সন্ধ্যায় সর্বসময় চেষ্টা করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাটি পড়ার জন্য। এই কালিমাটি এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার মধ্যে একটি অন্যতম ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অভাব অনটন, দুশ্চিন্তা, পেরেশানি এসব দূরকরণে এই কালিমা, এই দোয়াটি অত্যন্ত উপকারী। তাই আমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে সালাফদের শিখানো এই আমলগুলো আমরা যেন দীপ্তে আলোকিত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করা। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লামু আলাইহি ওয়া বারাকাতুহু।